আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা শুরু করব হচ্ছে কনভারসেশনটা। গত ক্লাসের 4টা সেন্টেন্স পড়েছিলেন মুশফিকুর রহমান। আমরা আজকে প্রথম থেকে আবার শুরু করি। আচ্ছা, হেলেন ম্যাডাম আর মুশফিকুন নেসা, আপনারা দুজন আসবেন, আপনারা পড়বেন প্লিজ। হেলেন ম্যাডাম, আপনি প্রথমে শুরু করেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল মুদাররিসু, শিক্ষক সাহেব বললেন, আইনা তাযহাবু ইয়া আবা বকর, হে আবু বকর, তুমি কোথায় যাও? আবু বাকার আযহাবু ইলা মুদিরি, আমি প্রধান শিক্ষকের কাছে যাচ্ছি। আল মুদাররিসু, লা তাখরুজ মিনাল ফাসলিল আনা, তুমি এখন ক্লাসরুম থেকে বেরিও না। ইযহাব ইলাইহি বা'দা দারসি, পাঠের পরে তুমি তার কাছে যাও। হুমায়ুন, ইয়া উস্তাজু আনা তলিবুন জাদিদুন, হে শিক্ষক মহোদয়, আমি নতুন ছাত্র। আইনা আজলিস, আমি কোথায় বসবো? আজলিসু হুনা আমামাকা, আমি কি এখানে আপনার সামনেই বসবো? আল মুদাররিসু, লা লা তাজলিস হুনা, না ওখানে বসো না। হাদা মাফ হাদা মাকআদু হিশামিন ওয়া হুয়া গাইবুন গাইবুল ইয়াউমা ইজলিস হুনাকা খালফা হামিদিন। ছোট ছোট করে বলেন এবং অর্থ বলেন। জি স্যার, হ্যাঁ। লা লা তাজলিস হুনা, না তুমি ওখানে বসো না। এখানে। এখানে তুমি এখানে বসো না। হাদা মাকআদু হিশামিন, ওটা ওটা হিশামের জায়গা স্যার, এটা, হ্যাঁ। এটা হিশামের জায়গা। ওয়াহুয়া গাইবুল ইয়াউমা, স্যার গাইবুন অর্থটা কি? অনুপস্থিত। আচ্ছা, তাহলে এবং সে আজ অনুপস্থিত। হ্যাঁ। ইজলিস হুনাকা খলফা হামিদিন, খলফা হচ্ছে পেছনে, হামিদের পেছনে হুম। তুমি বসো। বাশির, আখুযু হাযিহি দাফতিরা, স্যার এটা কি দাফতারি হবে? দাফাতিরা। ও সরি, হাযিহি দাফাতিরা ইয়া উস্তাজু, হে শিক্ষক মহোদয়, আমি কি এই নোট খাতাটা নিতে পারি? না না না, আহ, তো আমি কি হবে স্যার? এই নোটবুক গুলো, হ্যাঁ, আমি বহু বচন ও দাফাতিরা। দাফাতিরা, আচ্ছা। তাহলে বহুবচন হলে হাযিহি হলো কেন স্যার? ওই যে আপনার গয়রে আকল বহু বচন পড়েছি ও আমরা। আচ্ছা আচ্ছা, সিঙ্গুলার। জি, মহিলাবাচক এক বচন হিসেবে সে কাউন্ট হবে। লা লা তাখুযহা,
না, ওগুলো নিও না। ইয়ানজুরু ফি দাফতারি, নোটবুকের দিকে সে তাকিয়ে বলল। হুম। ইয়া আব্দুর রহিম, হে আব্দুর রহিম, লা তাকতুবিল আজউইবাতা বিল কলামিল আহমার, বিল হুম। কলামিল আহমার। কলাম আহমার মানে হচ্ছে ম্যাডাম লাল। লাল, তাহলে হচ্ছে লাল কলম দিয়ে তুমি উত্তরগুলো লিখবে না। লিখো, লিখবে না। লা তাকতুবু, তুমি লিখবে না। লাল কলম দিয়ে তুমি উত্তরগুলো লিখবে না। আল মুদাররিসু হুয়াল্লাযী ইয়াকতুবুল তুবু বিল কলামিল আহমারি, হুম। শিক্ষক মহোদয় ওটা লাল কলম দিয়ে লিখবেন। শিক্ষক মহোদয় যিনি, উনি লাল যিনি, কলম দিয়ে উনি লাল লিখবেন। কলম দিয়ে লিখবেন। হুম তাহলে হুম। আল্লাহ যে মিনিংটা স্যার কি আসে? আল্লাযী মানে যিনি, আল যিনি। মুদাররিসু শিক্ষক হ্যাঁ, সাহেব, হুয়াল্লাযী যিনি, ইয়াকতুবু বিল কলামিল আহমার শিক্ষক সাহেবই কলামে, হচ্ছেন তিনি যিনি লাল কলম দিয়ে লেখেন। ঠিক আছে। যিনি, হ্যাঁ মানে লাল কলম দিয়ে লেখার অধিকারী একমাত্র শিক্ষক সাহেব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাও আপনি বলে, এটা তো পড়লেন। আচ্ছা। আচ্ছা, ম্যাডাম এটা বলেন। ফয়সাল, উনজুর ইলা হাজিহিল মাজাল্লাতি ইয়া উস্তাজ। হে শিক্ষক সাহেব, আপনি এই ম্যাগাজিনটা একটু এই ম্যাগাজিনটা দেখেন, লক্ষ্য করেন। মা আজমালাহা, এটা কতই না সুন্দর। আল মুদাররিসু, লা লা তাকরাউল মাজাল্লাতা ফিল লা তাকরা না। ইল, এখানে জের দিয়ে পড়লে উম, সুবিধা হবে ম্যাডাম। ছন্দের একটা জের আচ্ছা, হবে এই হ্যাঁ আরেকবার হামজার প্লিজ। নিচে, হ্যাঁ হ্যাঁ। সন্দেহ যে হবে। আচ্ছা, লা লা তাকরাইল মাজাল্লাতা ফিল ফাসলি, না, ক্লাসরুমে তুমি ম্যাগাজিনটা পড়ো না। বা হ্যাঁ, ম্যাগাজিন পড়ে না বা পড়বে না। ফয়সাল, মা আকরাউ হাজিহিল মাজাল্লাতাল আন, আমি এখন ম্যাগাজিন পড়ছি না। ইন্নামা আনজুরু ইলা সুওয়ারি লাতি ফিহা। স্যার, সুওয়ারি মানে কি? ছবি? জি ম্যাডাম, আমি একটা শব্দ নিয়ে আসি। আচ্ছা। এটা একটা আধুনিক শব্দ, আমাদের সবার জানা থাকলে ভালো হবে। আমি শব্দটা নিয়ে আসি। যেহেতু ছবি, ছবি শব্দটা এখন আমাদের সব সময় আমাদের জীবনের সাথে জড়িত, আমি নিয়ে আসি। তাসবির, তাসবির তো ছবি স্যার, ফটো নাকি? হ্যাঁ, এটাও হয়। সূরাতুন। আচ্ছা, সূরাতুন মানে ছবি, হ্যাঁ। চেহারা। না, ছবি, চেহারাও হয় আচ্ছা ছবিও হয়। আর সিন আচ্ছা দিয়ে যেটা, আচ্ছা। সূরাতুন, এটা মানে হচ্ছে অধ্যায়। এই যে আমরা বলি না সূরা ফাতিহা, সূরা ও ফালাক, আচ্ছা। সূরা নাস, হুম। ওটা হচ্ছে সিন দিয়ে। আর সদ দিয়ে হলে এটা পিকচার। ঠিক আছে, অথবা আচ্ছা, তাহলে অবয়ব, আমরা এটা অবয়ব ছবি। বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, স্যার আরেকটা এই যে শব্দ। সিন দিয়ে যেটা সূরাতুন ফাতিহা। আচ্ছা, মানে অধ্যায়। হ্যাঁ হ্যাঁ, ফাতিহা অধ্যায়, হ্যাঁ। আচ্ছা, ফাতিহা আরেক, অধ্যায় এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাতিহা অধ্যায় বলতে, হ্যাঁ ফাতিহা অধ্যায় এভাবে ধরতে পারেন, চ্যাপ্টার। আমরা জানতাম সূরা ফাতিহা। না, ফাতিহা ওই ওই সূরা হচ্ছে অধ্যায়, নামটা হচ্ছে ফাতিহা। ঠিক আছে ম্যাডাম, হ্যাঁ, ওই নাম। সূরার নামটা হচ্ছে ফাতিহা। আহ, যেমন আমরা বলি না, যদি বলি যে জেলা ঢাকা, তার মানে কি ঢাকার নাম কি জেলা ঢাকা? না স্যার। ঢাকা তো আলাদা নাম, হ্যাঁ, জেলাটা হচ্ছে ঢাকা, ওরকম সূরা। জেলাটা হচ্ছে ঢাকা। হ্যাঁ, সূরা হচ্ছে একটা চ্যাপ্টার, হ্যাঁ। আর ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফাতিহা বা বাকারা বা আল ইমরান। ঠিক আছে, এরকম। আচ্ছা, আরেকটা শব্দ আছে,
এটা তো পাবেন আপনারা পরে। সৌতুন, সৌতুন মানে সুর বা স্বর, গলার স্বর, আওয়াজ। আওয়াজ। হ্যাঁ, সুরাতুন হচ্ছে চেহারা, এই আপনার পিকচার। আর এটার বহুবচন হচ্ছে সুওয়ারুন। ঠিক আছে, এটা হচ্ছে বহুবচন। সুরাতুনের বহুবচন সুওয়ারুন। তাহলে এটা পড়বো আবার। হ্যাঁ, এই যে ম্যাডাম। মা আকরাউ হাযিহিল মাজাল্লাতাল আনা, আমি এখন ম্যাগাজিনটা পড়ছি না। ইন্নামা আনজুরু ইলা লাতি সুওয়ারিল লাতি ফিহা, আমি এখন এর ছবিগুলোই দেখছি। Good. হামজা। আফতাহুল বাবা ইয়া উস্তাজু, হে উস্তাদ আমি কি দরজাটা খুলবো? ইয়াকাদুল জারাসু ইয়ারিন্নু, ইয়াকাদ উপক্রম হওয়া, আহ, ঘন্টা বাজার উপক্রম হয়েছে। ঘন্টা বাজার উপক্রম হয়েছে। গুড। আল মুদাররিসু লা তাফতাহ, ও লা তাফতাহিল বাবাল আনা, দরজাটা এখন খুলো না, না দরজাটা এখন খুলো না। মাশাআল্লাহ। ছোট কনভারসেশন এবং হচ্ছে নিষেধ সংক্রান্ত বিষয়। আচ্ছা, এটা আমরা পাঁচ যা নম্বর। এক্সারসাইজ করছি সেগুলি এখানে। হ্যাঁ হ্যাঁ, 5 নম্বর অধ্যায়টা শেষ হলো, আমরা 6-এ যাচ্ছি। 6-এর আজকে একটা বিষয় আমরা পড়বো এবং আপনাদের সবার কাছ থেকে শুনবো। আচ্ছা, এখানে একটা ভার্ব নিয়ে আসছি আমরা, এবং এই ভার্বটা আরবি ভাষার জন্য খুবই কথা বলার জন্য খুবই জরুরি, এবং অনেক বড় বড় কথা আপনি সহজে বলে ফেলতে পারবেন এই ভার্বটা শিখলে। আজকেই আমরা আপনাদেরকে অনেক কিছু শিখিয়ে দিতে পারবো। আসেন আমরা দেখি। আরাদা ইউরিদু, এটাকে 4 নম্বর ফর্ম বলে ভার্বের প্যাটার্নের। এখন ওই ফর্মগুলো আমরা এখনো পড়িনি, কাজেই এটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই, আমরা খুব তাড়াতাড়ি পড়বো। আপাতত শুধু শব শব্দ অর্থগতভাবে শিখি। আরাদা, আমার সাথে সাথে বলবেন যার যার জায়গা থেকে সবাই। আরাদা ইউরিদু। হ্যাঁ, চাওয়া বা ইচ্ছা করা। আরাদা ইউরিদু, চাওয়া বা ইচ্ছা করা। আরাদা ইউরিদু, চাওয়া বা ইচ্ছা করা। আরাদা হচ্ছে মাদি, আর ইউরিদু হচ্ছে মুদারি। প্যাসিভ। না না, প্যাসিভ না ম্যাডাম, এই ফর্মটাই এরকম। ঠিক আছে, মুদারি, আচ্ছা। হ্যাঁ এই ফর্মটাই এরকম, এটা এটা প্যাসিভ না, এটা অ্যাক্টিভ। কম মানে কি স্যার, এটা যে বাপ যেগুলো বলে ওগুলি? হ্যাঁ হ্যাঁ, বাব। জি ম্যাডাম। বা আবার বাব এবং ফর্ম আলাদা আছে। যেমন 1 নম্বর ফর্মের মধ্যে অনেকগুলো বাব থাকে, কিন্তু 2 নম্বর ফর্মে একটাই বাব, 3-এ 4-এ একটাই। হ্যাঁ, তো বাবই ধরতে পারি আমরা। হুম। আচ্ছা, তাহলে আরো আদা ইউরিদু অর্থ হচ্ছে চাওয়া বা ইচ্ছা করা। তো মাদিটা এখন আমাদের শেখার দরকার নেই, আমরা মুদারিটা শিখি। যেমন ইউরিদু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলতে হবে। রাবেয়া ম্যাডাম, আপনি বলতে পারবেন ইউরিদু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা? যেমন আমি বলি ইয়াজহাবু তাজহাবু তাজহাবু আজহাবু নাজহাবু, আমরা এভাবে শিখেছিলাম ইয়াজহাবু দিয়ে। এখন ইউরিদু দিয়ে বলতে হবে, পারবেন? ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, মুশফিকুন্নেসা ম্যাডাম আপনি বলেন যদি পারেন। আচ্ছা, ইউরিদু, তুরিদু, হুম, তারপরে হচ্ছে উরিদু, নুরিদু। গুড। তুরিদু 2 বার। এখন ম্যাডাম অর্থ বলেন তো, ইউরিদু মানে কি হবে? সে সে ইচ্ছা করে, বা চায়, সে চায়। ইচ্ছা করে বা চায়। হ্যাঁ। আচ্ছা, আর তারপরে? এখানে একবার হচ্ছে সে পুরুষ ইচ্ছা করে, আর একটা না হচ্ছে না, সে না না না, সে মহিলা ইচ্ছা করে আর তুমি পুরুষ না, ইচ্ছা করো হ্যাঁ, সে মহিলা ইচ্ছা করে আর তুমি পুরুষ ইচ্ছা করো। বা আমি চাও। ইচ্ছা করি,
হ্যাঁ, আমি চাই। ইচ্ছা করি। আর আমি চাই, আমরা চাই। তাহলে উরিদু মানে কি? উরিদু মানে আমি চাই। গুড। আর আমরা চাই? নুরিদু। গুড। এই উরিদু দিয়ে আপনি অনেক কথা বলতে পারবেন। মনে করেন আপনি কোথাও গেলেন এবং আপনি কোনো একটা কিছু কিনতে চান। মনে করেন আপনি পানি খেতে চান, তো এই উরিদুর সাথে পানিটা বলে দিলেই সবাই বুঝবে, এবং শুধু বুঝবে না, ওই যে শুদ্ধ ভাষায় আপনি বলতে পারলেন এবং যে কোনো জায়গায় আপনার চাহিদাটা বলতে পারবেন। হ্যাঁ। আচ্ছা রিদু তো, মা, জি ম্যাডাম। মাউন। না, ওইটা আমি যদি আসছি, বলি আমরা আসছি, আসছি, সহজে বলতে পারবো ম্যাডাম, ওইটাতে আসতেছে। তাহলে উরি দুটা মনে রাখেন, নুরি দুটা মনে রাখেন, সবগুলাই মনে রাখতে হবে সূত্র অনুযায়ী। এইটা আমাদের বেশি কাজে লাগবে কথা বলার ক্ষেত্রে। আচ্ছা, তারপরে ম্যাডাম, নুন আসে নুন যায় গ্রুপের তিনটা বলেন। নুন আসে নুন যায়, তাহলে ইয়াজহাবুনা, তাহলে এই প্যাটার্ন। ইয়াজহাবুনা, তাহলে ইউরিদুনা। গুড। ইউরিদুনা, আর ইয়াজহাবুনা, এখানে তাজহাবুনা। তাজহাবুনা হলে তু তুরি, তাজহাবুনা হলে তুরিদুনা। গুড। আর তাজহাবিনা হলে? তুরি, তাজহাবিনা, তু হচ্ছে তুরিদিনা। গুড। এই, এরপর ইয়াজহাবনা, তাজহাবনা। ইয়াজহাবনা তাজহাবনা। ইউরিদুনা, তুরিদুনা। হুম? তুরিদনা। এই হচ্ছে 10টা ভার্ব আরাদা ইউরিদু দিয়ে। এখন মুশফিকুর রহমান, আপনি বলার চেষ্টা করেন ইউরিদু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা প্রথমে। এই ইউ ইউরিদু ডুয়ারিন পকেটের পাঁচটা হলো গিয়ে আজহাবু, ইউরিদু, 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 তারপরে হলো গিয়ে তাজহাবু, তারিদু, না তু, জব তু পেশ হবে। হ্যাঁ তুরিদু, তুরিদু, হ্যাঁ। তুরিদু, তারপরে আবার হবে তুরিদু। হুম। তারপরে হলো গিয়ে আর দুইটা, ইয়াসহাবু, আমি, তাজহাবু, আজহাবু, আরিদু, না ওই পেশ হবে। ও তারিদু, না না, প্রথমে ওই যে আপনার হামজা দিয়ে শুরু হবে, তাহলে উরিদু। উরিদু, আর উ- আমরা আমরা হলাম গিয়ে নুন দিয়ে। নুন দিয়ে, হ্যাঁ নুরিদু, গুড। তাহলে আরেকবার বলেন, ইউরিদু। ইউরিদু, তুরিদু, তুরিদু, উরিদু, 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 নুরিদু। নুরিদু। হ্যাঁ। আচ্ছা, এবার নুন আসে নুন যায়। নুন আসে নুন যায় হলো গিয়ে ইয়াস হাপনা, তাজ হাপনা, তাজ হাপনা, তাহলে হলো গিয়ে ইউরিদুনা, হ্যাঁ, ইউরিদুনা। ইউরিদুনা, তারিদুনা, না না, তু তু। ও ও তাহলে হচ্ছে গিয়ে তুরি, তুরিদি, তু হ্যাঁ, তুরিদুনা, তুরিদুনা। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে তুরি। তুরিদিনা, গুড। তুরিদিনা, হ্যাঁ, yes. আরেকটা হচ্ছে, এরপরে এবার হচ্ছে ইয়াজহাবনা, তাজহাবনা। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে তুরিদনা, হুম। ইউরিদুনা, হ্যাঁ তুরিদনা, ইউরিদুনা, তুরিদুনা। হ্যাঁ। ইউরিদনা, তুরিদনা, ইউরিদুনা, তুরিদুনা। আচ্ছা। ইয়াজহাবনা, তাজহাবনা, সো হ্যাঁ, ইউরিদনা, তাজরিদনা, তুরিদুনা। তুরিদনা। হ্যাঁ। আচ্ছা, মুশফিকুর রহমান তা আমি আপনি। পড়তে চাই। হ্যাঁ, আসছি ম্যাডাম, আপনি একটু বলেন তো যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট পাওয়ার কি, মানে সে কি গ্রেপ্তার করতে পারবে এরকম? এগুলা গুজব, এখন পর্যন্ত এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। অন্তত যে নিউজ পেপারে দিচ্ছে, যে নিউজ পোর্টাল গুলায়। নিউজ পোর্টাল অনেক কিছু দেয়, এটা এই জিনিসটা অনেক ইয়ের ব্যাপার আছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে গেলে এটার অনেক সমস্যা আছে এখানে। ও সো আচ্ছা। না, এইটা মনে করেন একদম যদি হয়, এটা মানে কি তারা গ্রেপ্তার করতে পারবে তখন, তাই না? প্রজ্ঞাপন আকারে জারি হবে, তখন এখানে বলে দিবে কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারবে, কোন কোন ক্ষেত্রে পারবে না। এমনিতে একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হিসেবে আমাদেরকে গ্রেপ্তার করার এখতিয়ার আছে অবস্থা ভেদে। ও চোখের আচ্ছা। সামনে কোনো ছিনতাই হচ্ছে কিংবা কোনো হুম হুম হচ্ছে, হুম। জি ঘটছে, জি। তো অন্যায়কারীকে আমরা গ্রেপ্তার করতেই পারি এটা।
ও আচ্ছা আচ্ছা। ওইটা অন্য জিনিস, বাট এইখানে যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিবে তখন ই মানে নির্দিষ্ট করে দিবে কোন কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কি করা যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তখন তো ওনারা থানাতেই দেয় নাকি ওনাদের নিজস্ব তত্ত্বাবধানে রাখে? না না না, এই সবকিছুই আচ্ছা, মানে সেনাবাহিনীর কাছেই থাকবে। না না, সবকিছু রেন্ট পয়েন্ট হলো গিয়ে থানা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে তারা গ্রেপ্তার করে থানাতে দিয়ে দিবে, হ্যাঁ। হ্যাঁ, থানাকে দিতে হবে, এবং থানার নিয়ম হলো থানা 24 ঘন্টার মধ্যে এটা তাকে আবার কোর্টে দিবে। কোর্টে হাজির করতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এখন যেটা হচ্ছে যে তারা গ্রেপ্তার করতে পারছে না, তখন সেটা ওই আইন অনুযায়ী আর কি হয়ে যাবে। বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, ইউরিদু, উরিদু, এটা নিয়ে হচ্ছে আমাদের আলাপ। রাবেয়া ম্যাডাম, আপনি বলেন একবার, তারপরে আমরা আসছি আলাপটাতে। প্রথমে বলেন ডুয়ার ইন পকেটের পাঁচটা। ম্যাডাম শুনতে পাচ্ছেন? Yes, sir. হ্যাঁ, ইউরিদু দিয়ে বলেন। ম্যাডাম আমি শুনতে পাচ্ছি না, আস্তে শোনা যাচ্ছে খুব। আচ্ছা স্যার, আমি তাহলে একটু হ্যাঁ সাউন্ডটা হ্যাঁ, বাড়িয়ে না নিই। এবার এবার ঠিক আছে, এবার ঠিক আছে, জি। আচ্ছা স্যার। ইউরিদু, হুম তুরিদু, হুম। তুরিদু, নূর, না, উরিদু, হুম, ইদু। নুরিদু। গুড। এবার নুন আসে, আর নুন হচ্ছে যায়। ইউরিদুনা, হুম তুরিদুনা, হুম। তুরিদিনা। গুড। এবারে বলেন হুন্না তুন্না মাবনি কুন্না। ইউরিদনা, তুরিদনা। গুড, ভেরি গুড। এখন দেখেন উরিদু, এটা নিয়ে আসি আমরা। আচ্ছা, উরিদু বলার পরে আপনি মানে হচ্ছে আমি চাই, উরিদু মানে হচ্ছে আমি চাই। আমি আবারও লিখে নিয়ে আসি, উরিদু, এটা মানে হচ্ছে আমি চাই বা আমি ইচ্ছা করি। তো উরিদু আমি চাই, এভাবে হয়, আই ওয়ান্ট। এখন উরিদুর পরে আপনি যাই বলবেন সেটা অবজেক্ট হয়ে যাবে। তো আমি কি চাই, কাকে চাই, এই যখন এই প্রশ্নটা আসবে, অবজেক্ট সবসময় মানসুব। এখন মনে করেন স্টেশনারির দোকানে যে আপনি বললেন আমি একটা কলম চাই, তাহলে কলমের আরবি কি রাবেয়া ম্যাডাম? কলামুন। কলামুন। কিন্তু যখন উরিদুর সাথে এটা বসবে তখন কি হয়ে যাবে? কলামান। গুড। কারণ কি? কারণ মাফউলুন বিহি মানসুবুন। হ্যাঁ, মাফউলুন বিহি মানসুবুন, অর্থাৎ যেহেতু কলমটা অবজেক্ট হয়ে যাচ্ছে, অবজেক্টকে আরবিতে মাফউলুন বিহি বলে, অবজেক্ট সবসময় মানসুব হয়। তাহলে উরিদু কলামান, আই ওয়ান্ট এ পেন। হ্যাঁ, আই ওয়ানা পেন, এটা যখন আপনি বলবেন তখন আরো বুঝবে যে আপনি একটা কলম চাচ্ছেন, তখন আপনাকে কলম দেবে। এখন উরিদুর সাথে আপনি যা কিছু মিলাবেন সেটাই অবজেক্ট হবে, এবং সেটাই শুদ্ধ আরবিতে আপনার প্রয়োজনটাকে বুঝাবে। এখন একজন একজন করে আমি আসি। আচ্ছা, মুশফিকুর রহমান, আপনি বলেন আমি পানি চাই। আমি পানি চাই, জি। তাহলে হচ্ছে কি উরিদু, হুম। পানি আরবি হচ্ছে মা উন। মা উন, তাহলে উরি, কি? হুম। এখন মা উন, এটা হচ্ছে কি উরিদু মা, উরিদু মাউনা, না মা আন, ও উরিদু মা আন, মা আন। আচ্ছা, এখন বলেন আমি একটা বই চাই। উরিদু কিতাবান, গুড। উরিদু কিতাব, কিতাবান। আচ্ছা, আপনি চা চাচ্ছেন কোথাও যে, চা আরবি হচ্ছে শায়ুন। শায়ুন, শায়ুন মানে চা। এখন চা। বলেন আমি চা চাই। কফি বলতে পারবো, উরিদু কাহপাতান, আচ্ছা ঠিক আছে। কফিটা বেশি খাই আমি। আচ্ছা, তাহলে উরিদু কহওয়াতান। ভেরি হ্যাঁ, গুড। উরিদু কাহওয়াতান। আচ্ছা, এটা শুদ্ধ আরবি, আপনি শুধু কহওয়া এভাবে বললেও লোকে বুঝবে। উরিদু হ্যাঁ। কিতাব, তখন এটাও হবে, বলার সময় এত কিছু বলতে হয় না। হুম, শুধু উরিদু মা, উরিদু কলাম, এটাই পরিষ্কার। কিন্তু আমাদের এটা পুরোটা শিখতে হবে জবর দিয়ে বলাটা আপাতত, তারপরে বলার সময় আপনারা
যেভাবে ইচ্ছা সেভাবে বলবেন। আচ্ছা, এখন হেলেন ম্যাডাম আপনি একটা বলেন, উরিদু দিয়ে কিছু একটা বলেন। স্যার, উরিদু হুম, বলেন। দাফতারান। হ্যাঁ, এটা সবসময় ছাত্রছাত্রীদের মতো কথা বললে হয় না, বড়দের মতো একটু বলেন। উরিদু তো আমান। ঠিক আছে ম্যাডাম? উরিদু তুআমান। উরিদু কিতাবান। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আচ্ছা, আর একটা বলতে পারেন, সেটা হচ্ছে উরিদু। হ্যাঁ, কলামান। স্যার, না, যেটা পড়ছেন ওইটাই মনে আসে। না, না, এটা হচ্ছে, এটা বলতে পারেন উরিদু হুম, ইকদান। ওই যে গলায় সোনার উরিদ। হার পরে না, হ্যাঁ। সেটাকে বলে হচ্ছে ও, ইকদুন। ইকদান সোনার হার। হুম, ইকদুন। ও, ইকদুন হচ্ছে হার, ইকদান এভাবে বলতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে মুশফিকুন নেসা ম্যাডাম আপনি একটা বলেন উরিদু। আহ, ভাত আরবিটা মনে করতে হ্যাঁ, চেষ্টা রুজুন, করছিলাম। রুজুন। রুজুন। হ্যাঁ, তাহলে রুজুন রুজান আরবি হবে। হচ্ছে ভাত। তাহলে উরিদু রুজান হবে। গুড, উরিদু রুজান। আচ্ছা, এবার বলেন আমি ভাতের সাথে একটু মাংসও চাই, তাহলে কি হবে? লাহমান। মাশাআল্লাহ, মা উরিদু মা উরিদু রুজান, ওয়া সাথে ওয়া দেন। ওয়া রুজান ওয়া লাহমান। মাশাআল্লাহ। এই যে উরিদু রুজান ওয়া ওয়া লাহমান। লাহমান। এটা তো বলা কঠিন ম্যাডাম, মানে মানুষ ভদ্রতা করে খেতে চায় না, বলে না, 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 আর লাগবে না। ঠিক আছে, উরিদু রুজান ওয়া লাহমান। আমি আমি ভাত এবং মাংস চাই। তো উরিদু দিয়ে আপনি সমস্ত কথা বলে আসতে পারবেন। হ্যাঁ, আপনি যেটা চান সেইটা, যদি আপনি আরবিটা জানেন, তো উরিদু এটা বলার সাথে সাথেই আরব যদি কেউ হয় সে আপনাকে অন্যভাবে ট্রিট করবে, যে আপনি মনে হয় তাহলে আরবি জানেন, ভালো শুদ্ধ আরবি। তো যাই হোক, আমরা সবকিছুই শিখবো ইনশাল্লাহ, এটা একটা ছোট বলে দিলাম। আর সামনে আরো একটা সুন্দর সেন্টেন্স আসতেছে, সেটাও ইনশাল্লাহ শেখা যাবে। সেটা কেমন, আমি একটা দেখাই আপনাদের। আমি প্রবেশ করতে চাই, এটার আরবি হচ্ছে উরিদু। আন বসবে একটা, আসবে এটার আলোচনাটা। এবার আমি প্রবেশ করি, এটার আরবি কি হবে কেউ বলতে পারবেন? আমি প্রবেশ করি। আখরুজ। দাখালা। আখরুজু তো ওইটা জবর হয়ে যাবে। খারাজানা স্যার, এটা না, হবে আখরুজা। প্রবেশ করে। দাখাল। না, তাহলে তো দাখালুন। আদখুলু, তাহলে আদখুলা হয়ে যাবে। আদখুলা। হ্যাঁ, উরিদু আন মানসুব হয়ে যাবে। হ্যাঁ, আদখুলা, উরিদু আন আদখুলা, আমি প্রবেশ করতে চাই। এখন বলেন তো, আমরা প্রবেশ করতে চাই কি হবে? নুরিদু নাদখুল। নুরিদু। আদখুলা। না, 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 আন নুরিদু। আদখুলা। না, এবার ওই নুরিদু। এবার নুরিদু। আদখুলাটাও চেঞ্জ হয়ে যাবে। ও, হ্যাঁ হ্যাঁ, নাদখুলা। গুড, নুরিদু আন নুরিদু আন আন। নাদখুলা। স্যার, ঠিক আছে, আনের মিনিংটা এখানে কি আসছে? আসবে ম্যাডাম, পরে বলবো। আন মানে ও হচ্ছে আচ্ছা। যে, যে। ও যে। হ্যাঁ এখন হ্যাঁ। ম্যাডাম প্রবেশ করতে, ওই তে, তে অর্থটা হয়, সরি যে না, তে। তে, ঠিক প্রবেশ আছে, করতে চাই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা এই দুইটার একসাথে অর্থ হয় আমি প্রবেশ করতে। আর নুরিদু আমি প্রবেশ করতে, আর উরিদু মানে আমি চাই, তাহলে আমি প্রবেশ করতে চাই। আন করতে মানে চাই। হচ্ছে ম্যাডাম তে, মানে কে। পড়া থেকে পড়তে, যাওয়া হুম, থেকে, যেতে। গুড, খাওয়া থেকে খেতে, খেতে। প্রবেশ থেকে প্রবেশ করতে। হ্যাঁ, এরকম প্রবেশ করতে। এই তেটা ইউজ হয়। তো এটাতে আমরা আসব। এইরকম করে আপনি অনেক কিছু বলতে পারবেন, আমি বের হতে চাই, আমি প্রবেশ করতে চাই, আমি কিনতে চাই, আমি বিক্রয় করতে চাই। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি নামতে চাই, নামাতে চাই, সবকিছুই এখানে চলে আসবে। এটার মধ্যে। ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ, এতটুকুই আজকে আমাদের। আপনারা উরিদু ভার্বটা মুখস্থ করে ফেলবেন, পরের ক্লাসে আমাদের প্রয়োজন হবে, এবং এটা কথা বলার জন্য কোরআনুল কারিমে অনেক জায়গাতে এই ভার্বটা আছে। ইউরিদুনা আই ইউতফিউ নূর আল্লাহ, তারা চায় আল্লাহর আলোকে নিভিয়ে দিতে, ফু দিয়ে।
হ্যাঁ, ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহ, কিন্তু আল্লাহ চান তার নূরকে প্রজ্বলিত রাখতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা সেটা অপছন্দ করে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে, তবুও আল্লাহ তার দ্বীনের আলোকে জ্বালিয়ে রাখবেন। এবং অনেক আয়াতেই পাবেন আপনারা ইউরিদু তুরিদু, এইটা এই সব বিষয় বা উরিদু এগুলো পাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে আপনাকে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।